আজকে সারা দিন আমার সাথে অদ্ভুত কিছু কাহিনী হয়েছে। চলো সেগুলো শেয়ার করি তোমাদের সাথে। হ্যালো সবাইকে, কেমন আছো? সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে একদম ফ্রেশ হয়ে গিয়েছি। ফ্রেশ হয়েই এই ড্রিঙ্কটা খেলাম। যারা যারা জানতে চাও ওইটা কি, অবশ্যই আমি নেক্সট একটা ভিডিওতে দেখাবো ডিটেলসে। তারপর সকালে যেহেতু নাস্তা করি না, তাই একটা মাছ খেলাম। কেউ ভেবো না বাসি মাছ, আগের দিন রাত্রে আমাদের দুপুরের রান্না হয়ে যায়। তারপর দিদি এসেছে, দিদি আসার পর দিদি থেকে টাকা নিয়ে আমি বেরিয়ে যাই কলেজের উদ্দেশ্যে। তো আমি যেহেতু বাসে করে যাই, আর অলওয়েজ আমি তাঁতিবাজার মোড়ে এসে দাঁড়াই বাসের জন্য। আজমিরি বাস আজকে এত লেট করছে কি বলবো, আর বাসে তুলতেই চেয়েছিল না, জোর করে বাসে উঠেছি। জানি না আইডি কার্ড দেখলে কেন বাসওয়ালারা নেয় না। যাই হোক, আমি ক্লাস শেষ করে একদম তারপরেই একটা ক্লিপ নিয়েছি। রাস্তায় বেরিয়ে দেখি তখনও জ্যাম ছিল, আমি যাওয়ার টাইমেও অনেক জ্যাম দেখেছিলাম। জানি না আজকে কেন এত জ্যাম। ক্লাসে গিয়ে যখন ডিপার্টমেন্টে যাই, গিয়ে দেখি ডিপার্টমেন্ট হেড ফরিদ স্যারের ক্লাস। সেখানে গিয়ে আমি ক্লাসে না ঢুকেই বাইরে বসেছিলাম, জানি ক্লাসে ঢুকলে বকা খাবো, যেহেতু আমি লেট করে গিয়েছিলাম। তার ভয়ে আমি বাইরে বসেছিলাম, কিন্তু সে আমাকে বাইরে থেকেই ডেকে নিয়ে যে ক্লাসে অনেকগুলো ভকভক করেছে, যেটা আমার মোটেও ভালো লাগেনি। তো তারপর আমি আমার ফোনটা ঠিক করার জন্য চলে যাই ফরচুন মার্কেটে। ফরচুনে গিয়ে আমি আমার ফোন ঠিক করাচ্ছিলাম, আর এদিকে একটা ফোন দেখছিলাম যেটা আমার অনেক বেশি ভালো লেগেছে। ছোট্ট একটা মিনি কিউট ফোন, দামও বেশি চাইনি। ভেবেছি কোনো এক সময় এটাকে কিনবো। তারপর এটা তো আমার খেতেই হবে, ফুচকা। এটা আমার অনেক ফেভারিট। আমি আমার ফ্রেন্ডকে বলছিলাম, আর কি শাওনকে বলছিলাম, তুই কি আমাকে ফুচকা খাওয়াবি? কেন জানি না ও হঠাৎ করে এত বদলে গেল। মানে ওকে যখনই বলি যেটা খাওয়াবি সেটাই ও রাজি হয়ে যায়, কোনো না নেই ওর মুখে। এটা তো আমার কাছে একটা অদ্ভুত ব্যাপার লেগেছে। যাই হোক, ফুচকাটা কিন্তু অনেক টেস্ট। এখানে আপনি আপনার পছন্দ মতো টক জল বেছে ফুচকা খেতে পারবেন। এখানে অনেক ধরনের টক জল আছে, যেটা সবগুলোর মধ্যে বেস্ট হচ্ছে পুদিনা পাতা আর ধনে পাতাটা। এটা আমি অলওয়েজ খাই মিক্সড করে। তারপর এই যে যাচ্ছি, এরপর থেকে আমার সাথে কি যে হলো এটা আমি মানে ভাবতেও পারবো না। যাই, বাসে উঠি, শান্তিনগর মোড় থেকে বাসে উঠি। এসে বাসে ওঠার পরপরই একটা পিচ্চি বমি করে দিয়েছে, পা পুরো মেখে ফেলেছিল। যাক, কিছু আর করার নেই। তখন আমার নিজেরও বমি পাচ্ছিল বাসে বসে। তারপর বমির ভাব কাটানোর জন্য একটা পাগলা পানি নিই, ওনাকে আমি টাকা না দিয়ে চলে এসেছি। তারপর ঘুরে গিয়ে আবার মনে পড়লো, আরে আমি তো ওনাকে টাকা দিইনি। পরে টাকা দিতে গিয়েছি, বাসায় ঢুকেই দিদি বলল কিছু বোয়াল মাছ এনেছে। দিদি যেহেতু স্নান করে ফেলেছিল, তাই আমি সেগুলোকে কেটে দিলাম। তবে আমি কিন্তু মাছও কাটতে পারি, আমি ঘরের সব কাজ জানি। তারপর মাছ কেটেছি যেহেতু, তারপর স্নান টান করে ফ্রেশ ট্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পর, ফ্রেশ না, আমার স্নান করার পরে এই ফেয়ার লাভলিটা না দিলে একদম পেটের ভাত হজম হয় না। তারপর মাঝখানে অনেক অনেক অদ্ভুত কাজ হয়েছে, যেগুলো শেয়ার করার মতো না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাই।